নীরবতার দাম। গ্রামটার নাম ছিল বেলতলা। নামের মতোই শান্ত, কিন্তু সেই শান্তির ভিতর লুকিয়ে থাকতো বহু না বলা কথা। রমেশ সেখানে স্কুলমাস্টারি করত। মাইনে কম, সম্মান আরও কম, তবু বই আর বাচ্চাদের হাসি ছিল তার সম্বল। একদিন স্কুল ছুটির পর রমেশ দেখল শশী নামের এক বালক মাঠের ধারে বসে কাঁদছে। ছেলেটি গরিব, বাবাহারা। আজ দুপুরে সে খিদে অস্থির হয়ে সহপাঠীর টিফিন থেকে এক মুঠো ভাত তুলে নিয়েছিল। তারই অপরাধে হেডমাস্টার তাকে সবার সামনে দাঁড় করিয়ে অপমান করেছেন। রমেশ কিছু বলল না, চুপচাপ শশীর পাশে বসে পড়ল। নীরবতা যেন কথার চেয়েও ভারী হয়ে উঠল। পরদিন সকালে গ্রামসভার ডাক পড়ল। স্কুলের শৃঙ্খলা নাকি নষ্ট হচ্ছে, এমন অভিযোগে রমেশকে প্রশ্ন করা হবে। সভায় হেডমাস্টার গলা তুলে বললেন, দয়া দেখালে শাসন থাকে না। রমেশ তখন ধীরে উঠে দাঁড়ালো। তার গলা কাঁপছিল, কিন্তু চোখে ছিল স্থিরতা। শাসনের আগে বিচার চাই, সে বলল। খিদের বিচার যদি শাস্তি হয়, তবে দোষ আমাদেরই। যে সমাজ এক মুঠো ভাত চুরির আগে এক মুঠো ভাত দিতে শেখায় না, সে সমাজ শাসনের অধিকার হারায়। কেউ হাততালি দিল না, কেউ প্রতিবাদও করল না। শুধু এক মুহূর্তের নীরবতা নামল, যে নীরবতা কখনো কখনো রায় হয়ে দাঁড়ায়। সেই দিন রমেশের বদলি হলো শহরের দূরের এক স্কুলে। যাওয়ার সময় শশী এসে তার হাতে একখানা কাগজ দিল। অক্ষরগুলো বাঁকা, তবু স্পষ্ট। আমি পড়ব, স্যার। রমেশ হাসল। জানত নীরবতার দাম সে দিয়েছে, কিন্তু সেই দামে একটুখানি মানুষ হওয়ার শিক্ষা সে রেখে গেল বেলতলায়।